ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা করছিলাম এবিটিএ টেস্ট পেপারের 2024-2025-এর অঙ্কগুলির সমাধান। এর আগেই আমরা এই বিষয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি চাইলে উপরের আই বাটন থেকে ভিডিওগুলি গিয়ে দেখে নিতে পারো। আজ আমরা এই ভিডিওতে 1053 থেকে 1054-এর মধ্যে অর্থাৎ সাজেশন পার্টের প্রশ্ন নাম্বার 7-এর এ ও বি এর অঙ্কগুলি সমাধান করব। তাহলে দেখো 7 দাগের এতে কি আছে। 7-এর এতে দেখতে পাচ্ছি যে করণী। 7-এর এর একে আছে যদি এক্স সমান √5 + 1 বাই √5 - 1 ও ওয়াই সমান √5 - 1 বাই √5 + 1 হয়, তবে দেখাও যে 5x² - 3xy প্লাস 5y² সমান 32। তাহলে এক্ষেত্রে এক্স এর মান কি দেওয়া আছে দেখো। এক্স এর মান দেওয়া আছে √5 + 1 বাই 5 - y এবং ওয়াই এর মান দেওয়া আছে দেখো √5 - 1 বাই 5 + 1। আমাদের বের করতে হবে 5x² - 3xy প্লাস 5y² এটি সমান 32 দেখাতে হবে। তাহলে দেখো যেটির মান বের করতে হবে সেটি প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি যে 5x² - 3xy প্লাস 5y² এর মান বের করতে হবে। তাহলে এটিকে আমরা একটু ভাঙিয়ে নিই। তা দেখো এখান থেকে আমরা x² এবং y² পাশাপাশি রাখছি এবং সেখান থেকে আমরা 5 কমন নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি 5 × x² প্লাস y², আর এক্ষেত্রে -3xy কে রেখে দিলাম। এবার এটাকে আমরা সূত্রে ভাঙাচ্ছি। তাহলে দেখো এদিকে 5 আছে, বসিয়ে দিলাম, আর এটিকে a² + b² সমান আমরা লিখতে পারি a + b, অর্থাৎ a এর জায়গায় x, b এর জায়গায় y, এই হোল স্কয়ার -2ab, এই জায়গায় x, b এর জায়গায় y, -3xy বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 5 × x + y এর হোল স্কয়ার। এটা গুণ করলে আমরা পাচ্ছি -5 × 2 = 10। ঠিক আছে, 10xy - 3xy। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 5x + y হোল স্কয়ার, আর এদিকে 10 আর 3 যোগ করলে আমরা 13xy পেলাম। অর্থাৎ আমাদের x + y এর মান এবং xy এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে প্রথমে আমরা x + y এর মানটা বের করে নিই। দেখো x + y সমান আমরা পাচ্ছি x এর জায়গায় আমরা √5 + 1 বাই √5 - 1 বসিয়ে দিলাম। y এর জায়গায় আমরা √5 - 1 বাই √5 + 1 বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, লসাগু করব, অর্থাৎ এই দুটো যোগ করতে হবে। তাহলে আমরা নিচের হর দুটোকে লসাগু করব। তা দেখো লসাগু করলে আমরা কি পাবো, √5 - 1 × √5 + 1 পাবো। ঠিক আছে, এবার এই √5 - 1 × √5 + 1 এর মধ্যে √5 - 1 কতবার যাবে, √5 + 1 বার যাবে, এবং সেটা দিয়ে উপরে √5 + 1 কে গুণ করলে আমরা √5 + 1 এর হোল স্কয়ার পাবো। কেমন, ঠিক এক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, অর্থাৎ আমরা √5 - 1 এর হোল স্কয়ার পাবো। এবার এটাকে আমাদের ভাঙাতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা ভাঙালে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটা হচ্ছে √5 হচ্ছে a, এদিকে 1টা হচ্ছে b, তাহলে a² অর্থাৎ √5 কে স্কয়ার করলে আমরা 5 পাচ্ছি প্লাস 2ab। তাহলে a বলতে √5, b বলতে 1, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে তো আমরা এটাই পাবো। তাহলে এই ক্ষেত্রে আর 1টা আমি বসাচ্ছি না, এবং দেখো 1 কে স্কয়ার করলে 1 পাবো। তাহলে এক্ষেত্রে আমরা একই জিনিস পাবো, শুধু এই 2 এর আগে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ আমরা পাবো 5 - 2√5 + 1। কেমন, তাহলে এইগুলি আমরা পেলাম। এবার দেখো নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে a + b × a - b, এটা সমান আমরা সূত্র কি জানি, a² - b²। এক্ষেত্রে a বলতে √5, √5 কে স্কয়ার করলে আমরা 5 পাচ্ছি, এবং 1 হচ্ছে b, তাহলে 1 কে স্কয়ার করলে আমরা 1 পাচ্ছি। এবার দেখো √5 কেটে গেল, প্লাস মাইনাস আছে যেহেতু, তাহলে এক্ষেত্রে 5 আর 1 6, আর এদিকে 5 আর 1 6, 6 6 12, 12কে আমাদের দেখো 5-এর থেকে 1 বাদ দিলে আমরা 4 পাবো, সেই 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ x + y এর মান আমাদের 3 বের হলো। এবং আমাদের এবার xy এর মানটা বের করা দরকার। তাহলে দেখো x এর জায়গায় আমরা √5 + 1 বাই √5 - 1,
ইন্টু ওয়াইয়ের জায়গায় √5 - 1/√5 + 1 বসিয়ে দিলাম এবং উপর নিচে দেখো এটা কেটে যাচ্ছে আর এদিকে √5 - কেটে যাচ্ছে, অতএব এক্স এর মান আমাদের 1 বের হলো। এবার সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 5 ইন্টু, এক্ষেত্রে এক্স প্লাস ওয়াইয়ের মান আমাদের 3 বেরিয়েছিল, তাহলে 3 মাইনাস আছে বসিয়ে দিলাম 13 গুণ এক্স ওয়াইয়ের মান আমাদের 1 বেরিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 5 গুণ 3কে স্কোয়ার করলে 9 হচ্ছে, বিয়োগ 13কে 13, এক্ষেত্রে আমরা পাচ্ছি 5 নং 45 বিয়োগ 13, 45-এর থেকে 13 বিয়োগ করলে আমরা 32 পাবো। তাহলে দেখো আমাদের এইটার মান তো 32 দেখাতে বলেছিল, সেটা আমাদের দেখানো হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 7-এর দুইয়েরটা লক্ষ্য করো। 7-এর দুইয়ে কি আছে? 7-এর দুইয়ে দেখতে পাচ্ছি যে এক্স সমান √3/2 হলে আমাদের √1 প্লাস এক্স প্লাস √1 - এক্স বাই √1 প্লাস এক্স মাইনাস √1 - এক্স এর মান আমাদের √3 দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা করণীয় নির্ণয় করে নিই। তাহলে এখান থেকে করণীয় নির্ণয়ের জন্য আমাদের যে হর আছে অর্থাৎ √1 প্লাস এক্স মাইনাস √1 - এক্স, এটাকে আমরা √1 প্লাস এক্স প্লাস √1 - এক্স দিয়ে গুণ করে দেবো। তাহলে তো শুধু নিচে গুণ করলে হবে না, উপরেও আমাদের গুণ করতে হবে। অর্থাৎ আমরা পাবো দেখো 1 প্লাস এক্স প্লাস √1 - এক্স উপরে ছিল, আর আমরা √1 প্লাস এক্স প্লাস √1 - এক্স দিয়ে গুণ করছি, এবং নিচে ছিল দেখো 1 প্লাস এক্স মাইনাস √1 - এক্স ছিল 1 প্লাস এক্স প্লাস √1 - এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো উপরে কি হচ্ছে, একই জিনিস গুণ, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে এখানে √1 প্লাস এক্স, বি বলতে √1 - এক্স, তাহলে এ স্কোয়ার, অর্থাৎ এটিকে স্কোয়ার করতে পারি আমরা, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, এ বলতে 1 প্লাস এক্স এবং বি বলতে √1 - এক্স। কেমন? প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 - এক্সের হোল স্কোয়ার। আর নিচে কি হচ্ছে দেখো, নিচে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এক্ষেত্রে 1 প্লাস এক্স এর স্কোয়ার মাইনাস বি বলতে √1 - এক্স এর স্কোয়ার। তাহলে দেখো যেহেতু স্কোয়ার করব তাহলে আমাদের রুটটা উঠে যাবে, অর্থাৎ আমরা পাবো 1 প্লাস এক্স। আর এক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি প্লাস 2, এটা যদি আমরা গুণ করে দিই অর্থাৎ রুটের মধ্যে, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভাঙাতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 1 বি বলতে এক্স, তাহলে আমরা পেলাম 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্ষেত্রে দেখো স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, অর্থাৎ আমরা পাবো 1 মাইনাস এক্স। নিচে একই রকমভাবে দেখো স্কোয়ার করলে রুট উঠে যাবে, অর্থাৎ আমরা পাবো 1 প্লাস এক্স। আর এক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো 1 মাইনাস এক্স। তা যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি তাহলে প্রতিটা চিহ্ন পাল্টে গেল, অর্থাৎ এটি মাইনাস হলো এটি প্লাস হয়ে যাবে। কেমন? এবার দেখো আমাদের কোনগুলি কাটছে, এক্ষেত্রে এক্স এক্স কাটছে, আমরা এক্স এক্স কেটে দিতে পারি। আর নিচে দেখো +1 -1 কেটে যাচ্ছে, তাহলে উপরে আমরা কি পাচ্ছি, উপরে আমরা পাচ্ছি দেখো এদিকে 1 1 যোগ করলে 2 পেলাম প্লাস 2 √1 - এক্স স্কোয়ার পাচ্ছি। আর নিচে কি হচ্ছে, নিচে আমাদের 2x হচ্ছে। এইবার আমরা এই জায়গায় x এর মানগুলো বসিয়ে দিই। ঠিক আছে, অঙ্কটা একটু ছোট হয়ে এলো। এবার এখানে x এর মান বসিয়ে দিই, 2 প্লাস 2 ইন্টু √1 - এক্স এর জায়গায় আমরা √3/2 বসিয়ে দিলাম এর হোল স্কোয়ার। নিচে দেখো 2 ইন্টু √3/2 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এক্ষেত্রে এই 2 কেটে গেল। আর উপরে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি 2 প্লাস 2 √, এক্ষেত্রে 1 মাইনাস
রুট থ্রি কে স্কোয়ার করলে আমরা 3 পাচ্ছি, আর নিচে দেখো 2 কে স্কোয়ার করলে আমরা 4 পাচ্ছি। আর নিচে কি হচ্ছে দেখো, নিচে রুট থ্রি পড়ে থাকছে। এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2 প্লাস 2 ইন্টু, তা 1 থেকে 3/4 বিয়োগ করলে আমরা 1/4 পাবো, এবং সেটিকে বর্গমূল করলে কি হবে দেখো, বর্গমূল করলে 1কে বর্গমূল করলে আমরা 1ই পাবো, আর নিচে যে 4 থাকবে সেই 4কে বর্গমূল করলে আমরা 2 পাবো। ঠিক আছে, এটা আমরা একবারে করে দিলাম। 1 থেকে 3/4 বিয়োগ করলে আমরা 1/4 পাবো, আর 1/4 বর্গমূল কি হবে, হাফ হবে। আর নিচে দেখো আমাদের রুট থ্রি ছিল, বসিয়ে দিলাম। এক্ষেত্রে 2 2 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি 2 যোগ এক্ষেত্রে কত থাকছে 1, তাহলে 2 আর 1 যোগ করলে আমরা 3 পেলাম, আর নিচে রুট থ্রি পেলাম। তাহলে রুট থ্রিকে রুট থ্রি দিয়ে কাটলে কি হবে, রুট থ্রি হবে, কেননা দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি করলে তবেই তো আমরা 3 পাই। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা তাকে রুট থ্রি দিয়ে ভাগ করি, একটা রুট থ্রি কেটে গেল, আমরা 3 পেলাম, এই রুট থ্রি পেলাম। ঠিক আছে, আশা করি বোঝা গেল যে রুট থ্রির পরিবর্তে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি, এবং তাকে আবার রুট থ্রি দিয়ে ভাগ করলে দেখো রুট থ্রি কেটে গেল, আমরা রুট থ্রি পেলাম। তো এটি তো আমাদের দেখাতে বলেছে, তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 7 এর 3-এরটা লক্ষ্য করো, 7 এর 3-এ কি আছে যে সরল করো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো সরলে যেটি আছে 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। ঠিক আছে, তাহলে এটি আমাদের সরল করতে হবে। তাহলে আমরা প্রতিটা অংশের মান প্রথমে আলাদা আলাদা করে বের করে নিই। তাহলে দেখো প্রথম অংশ, কি আছে, প্রথম অংশ আছে 4√3/2 মাইনাস √2। তাহলে এটিকে আমাদের করণীয় নিরসন করতে হবে। তাহলে করণীয় নিরসনের জন্য উপর নিচে আমরা 2 প্লাস √2 দিয়ে গুণ করব। তাহলে উপরে দেখো আছে 4√3 বসিয়ে দিলাম, আর এদিকে 2 প্লাস √2 দিয়ে গুণ করছি, নিচে 2 মাইনাস √2 ছিল, বসিয়ে দিলাম, এবং এটিকে আমাদের 2 প্লাস √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে দেখো এই 4√3 দিয়ে গুণ করলে কি হচ্ছে 8√3 প্লাস এদিকে আমরা পাচ্ছি 4, এদিকে দেখো √3 আর √2 গুণ করলে আমরা √6 পাচ্ছি, অর্থাৎ রুটের মধ্যে সংখ্যা দুটি গুণ হয়ে গেল। আর নিচে কি হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a বলতে এক্ষেত্রে 2, b বলতে √2, তাহলে a স্কোয়ার করলে অর্থাৎ 2কে স্কোয়ার করলে আমরা 4 পাচ্ছি, এবং √2কে স্কোয়ার করলে আমরা 2 পাচ্ছি। ঠিক আছে, একবারে করে দিলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে 4 থেকে 2 বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি। এবার 2 দিয়ে উপরেরটাকে ভাগ করে দিতে হচ্ছে, অর্থাৎ আমরা 8√3কে 2 দিয়ে ভাগ করলে আমরা 4√3 পাচ্ছি, প্লাস বসিয়ে দিলাম। 4√6কে 2 দিয়ে ভাগ করলে আমরা 2√6 পাচ্ছি। এটি আমাদের প্রথম অংশের কাজ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। দ্বিতীয় অংশে কি আছে দেখো, দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি আমরা 30/4√3 মাইনাস √18। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখো এই রুটের মধ্যে যে 18 আছে এটাকে আমরা ভাঙাতে পারি। তাহলে এটা কি প্রথমে আমরা ভাঙিয়ে দিই। তা আমরা কীভাবে লিখতে পারি দেখো, 30/4√3 মাইনাস 18কে কীভাবে লেখা যায়, 9 দুগুণে 18, অর্থাৎ 9কে বর্গমূল করলে আমরা 3 পাচ্ছি, যেটি রুটের বাইরে চলে আসবে, আর রুটের মধ্যে 2 থাকবে। ঠিক আছে, তাহলে 18কে আমরা এইভাবে লিখতে পারি। এবার আমাদের করণীয় নিরসন করতে হবে। তাহলে করণীয় নিরসনের জন্য উপর নিচে আমরা 4√3 প্লাস 3√2 দিয়ে গুণ করে দেব, তাই না। নিচে যেটা থাকবে তার অনুবন্ধীকরণী, অর্থাৎ এই মাঝখানে চিহ্নটাই শুধু পাল্টে যাবে। তাহলে দেখো নিচে কি ছিল, 4√3 মাইনাস 3√2 ছিল, এটিকে আমাদের 4√3 প্লাস 3√2 দিয়ে গুণ করতে হচ্ছে। উপরে দেখো 30 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 30 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 120√3 প্লাস 3কে 30 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 90√2। আর নিচে কি পাচ্ছি, নিচে দেখো আমরা পাচ্ছি 4√3 অর্থাৎ a স্কোয়ার মাইনাস 3√2 অর্থাৎ b স্কোয়ার। এটিকে আমরা একবারও করে দিতে পারতাম। তাহলে দেখো এক্ষেত্রে উপরে যা আছে তাই বসিয়ে দিচ্ছি।
এবার দেখো 4√3 করলে কি হচ্ছে, 4 করলে 16 পাচ্ছি এবং √3 করলে 3 পাচ্ছি। 16 আর 3 গুণ করলে আমরা 48 পাচ্ছি। বিয়োগ আছে বসিয়ে দিলাম। 3 করলে আমরা 9 পাচ্ছি, √2 করলে 2 পাচ্ছি, 9 এর 2 গুণ করলে আমরা 18 পেলাম। এবার দেখো 48 থেকে 18 বিয়োগ করলে আমরা 30 পাচ্ছি, সেই 30 দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 120কে 30 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4, তাহলে 4√3 প্লাস এক্ষেত্রে দেখো 30 দিয়ে 90কে ভাগ করলে আমরা পাচ্ছি 3√2। তাহলে এটি আমাদের দ্বিতীয় অংশের মান বের হলো। ঠিক একইভাবে আমরা তৃতীয় অংশের মানটা বের করে নেব। তাহলে দেখো তৃতীয় অংশে কি আছে, তৃতীয় অংশ আছে √18/3 মাইনাস √12। 18কে আমরা ঠিক আগের মতন করেই ভাঙিয়ে নিই, অর্থাৎ 9 দুগুণে 18, তাহলে বাইরে আসবে √3 আর রুটের মধ্যে 2 থাকবে। এদিকে দেখো 12কে আমরা কিভাবে লিখতে পারি, 3 4 12, তাহলে 4-এর বর্গমূল করলে 2, যেটি রুটের বাইরে এলো, এবং রুটের মধ্যে কত থাকবে, 3 থাকবে। এবার আমাদের করণী নিরসন করতে হবে। তাহলে দেখো উপরে 3√2 থাকলো, করণী নিরসনের জন্য আমাদের 3 প্লাস 2√3 দিয়ে গুণ করতে হচ্ছে উপর নিচে। তাহলে দেখো উপরে গুণ করলে কি হচ্ছে, 3 ইন্দ্রিককে 9 পাচ্ছি, অর্থাৎ 9√2। এক্ষেত্রে দেখো সংখ্যা দুটো প্রথমে আমরা গুণ করে নিচ্ছি, 3 দুগুণই 6 হচ্ছে, এবং রুটের মধ্যে দেখো 2 আর 3 আছে, অর্থাৎ 3 দুগুণই 6 হবে। আর এদিকে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ বলতে 3 এবং বি বলতে 2√3, তাহলে a স্কোয়ার অর্থাৎ 3কে স্কোয়ার করলে আমরা 9 পাচ্ছি, মাইনাস বি বলতে 2√3, তাহলে 2√3কে স্কোয়ার করলে আমরা কত পাবো, দেখো 2কে স্কোয়ার করলে 4 হচ্ছে এবং √3কে স্কোয়ার করলে 3 হচ্ছে, 4 আর 3 গুণ করলে আমরা 12 পাচ্ছি, অর্থাৎ আমরা কি পেলাম, 9 মাইনাস 12। তাহলে এক্ষেত্রে দেখো উপরে যা ছিল তাই আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ 9√2 প্লাস 6√6, আর নিচে আমরা -3 পাচ্ছি। এবার উপরেরটাকে আমাদের -3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -3 দিয়ে ভাগ করলে প্রতিটা চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ দেখো প্রথমটা আমরা পাচ্ছি মাইনাস, 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো, তাহলে 3√2, এদিকে চিহ্ন পাল্টে গেল, অর্থাৎ মাইনাস হয়ে গেল প্লাসটা, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, অর্থাৎ 2/6। এবার দেখো আমাদের 3টি অংশের মান বের করা হয়ে গেছে। এবার আমরা পরপর মানগুলি বসিয়ে দিতে পারি। অতএব দেখো আমাদের কি দেওয়া ছিল, 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12, এটি দেওয়া ছিল। এবার প্রতিটা অংশের মান আমরা পরপর বসিয়ে দিই। তাহলে দেখো প্রথম অংশের মান কিছু বেরিয়েছে আমাদের 4√3 প্লাস 2√6 বেরিয়েছে, মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তাহলে পরের মানটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো দ্বিতীয় অংশের মান বেরিয়েছে আমাদের 4√3 প্লাস 3√2, কেমন, মাইনাস আছে বসিয়ে দিলাম। এক্ষেত্রে মান আমাদের কি বেরিয়েছে, 3√2 মাইনাস 2√6 বেরিয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3, প্লাসে মাইনাসে মাইনাস 3√2, এদিকে কি হচ্ছে মাইনাস 3√2, মাইনাসে মাইনাসে প্লাস 2√6। তাহলে দেখো 4√3 মাইনাস 4√3 কেটে গেল, এদিকে দেখো মাইনাস 3√2, এটা চিহ্ন তো মাইনাস ছিল, তাহলে অর্থাৎ এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, তাহলে মাইনাস 3√2 প্লাস 3√2 কেটে গেল, এই দুটি আর কাটছে না, অতএব আমাদের উত্তর বের হবে 4√6। কেমন, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 7-এর A4-এরটা লক্ষ্য করো। 7-এর A4-এ কি আছে, 7-এর A4-এ দেখতে পাচ্ছি যদি x সমান হাফ অফ √p/q মাইনাস √q/p হয়, তবে দেখাও যে 2p ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার এটি সমান p প্লাস
কিউ। তাহলে দেখো এই ক্ষেত্রে যে এক্সের মান দেওয়া আছে সেটিকে প্রথমে আমরা একটু ভাঙিয়ে নিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স সমান হাফ অফ, এটিকে যদি আমরা ভেঙে দিই তাহলে উপরে আমরা রুট ওভার পি, নিচে রুট ওভার কিউ পেলাম। এক্ষেত্রে একইভাবে দেখো উপরে আমরা রুট ওভার কিউ আর নিচে রুট ওভার পি পেলাম। এবার আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে গেলে তো আমাদের লসাগু করতে হবে, অর্থাৎ নিচের হর দুটো লসাগু কী হচ্ছে দেখো রুট ওভার পি আর রুট ওভার কিউ লসাগু হবে রুট ওভার পি কিউ। এবার রুট ওভার পি কিউর মধ্যে রুট ওভার কিউ রুট ওভার পি বাদ যাবে, সেই রুট ওভার পি দিয়ে উপরে রুট ওভার পিকে গুণ করলে এই ক্ষেত্রে আমরা পি পাবো। ঠিক একইভাবে এই ক্ষেত্রে রুট ওভার কিউ দিয়ে রুট ওভার কিউকে গুণ করলে আমরা কিউ পাবো। এবার এখান থেকে আমরা লিখতে পারি অতএব দেখো এক্স সমান আমরা পাচ্ছি, যদি আমরা গুণ করে দিই তাহলে উপরে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ আর নিচে আমরা পাচ্ছি টু রুট ওভার পি কিউ। তাহলে এ তো গেল এক্স এর মান। আমাদের এবার এক্স স্কোয়ার করতে হবে, ঠিক আছে, যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে আমরা উভয় দিকে বর্গ করে দিই। এখন আমরা যদি বর্গ করে দিই তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার, আর এদিকে টোটালটাকে আমাদের স্কোয়ার করে দিতে হচ্ছে, অর্থাৎ পি মাইনাস কিউ উপরে আছে আর নিচে টু রুট ওভার পি কিউ, এই টোটালটাকে আমাদের স্কোয়ার করে দিতে হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি বা এক্স স্কোয়ার সমান ওটিকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, আর নিচে দেখো এই 2কে স্কোয়ার করলে 4 পাচ্ছি এবং রুট ওভার পি কিউকে স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে, অর্থাৎ আমরা পি কিউ পাচ্ছি। এইবার এখানে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে 1 যোগ করে দিই, ঠিক আছে, বা 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা 1 যোগ করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো আমরা পাচ্ছি 1 প্লাস এদিকে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার বাই 4 পি কিউ। এবার আমরা যোগটা করব, তাহলে যোগটা করলে কি হচ্ছে দেখো লসাগু হচ্ছে 4 পি কিউ হচ্ছে, এক্ষেত্রে আমরা পাচ্ছি 4 পি কিউ প্লাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটিতে একটা সূত্র হয়ে গেল যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে সেটি তো দেওয়া আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান আমরা লিখতে পারি যে এ অর্থাৎ এই জায়গায় পি প্লাস বি অর্থাৎ বির জায়গায় কিউ এর হোল স্কোয়ার বাই 4 পি কিউ, ঠিক আছে। তা দেখো আমাদের যেটা মানটা দেখাতে হবে সেটি কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার রুটের মধ্যে আছে, অর্থাৎ এদিকে আমরা এটিকে রুটের মধ্যে করছি, অর্থাৎ দুটো দিকেই বর্গমূল করে দিচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা লিখে নিই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্ষেত্রে 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা যদি রুট করে দিই তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এদিকেও বর্গমূল করে দিতে হবে। তাহলে এদিকে দেখো পি প্লাস কিউ এর বর্গমূল করলে উপরে আমরা পি প্লাস কিউ পাচ্ছি এবং নিচে 4 পি কিউর বর্গমূল করলে কি হচ্ছে দেখো 4-এর বর্গমূল 2 হচ্ছে, আর পি কিউর বর্গমূল করলে রুটের মধ্যে পি কিউ ঢুকে যাচ্ছে, তাহলে এটি আমরা পেলাম। তাহলে দেখো এক্ষেত্রে এক্স সমান আমরা কি পেলাম পি মাইনাস কিউ বাই 2 রুট ওভার পি কিউ, আর এক্ষেত্রে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার সমান আমরা কি পেলাম পি প্লাস কিউ বাই 2 রুট ওভার পি কিউ। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে সেটি দেখো, সেটি হচ্ছে 2p রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এর মান আমাদের পি প্লাস কিউ দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এটা কি ছিল লেফট হ্যান্ড সাইড, কেমন এটি সমান আমরা পাচ্ছি 2p, এর মানটা আমরা বসিয়ে দিই, এর মান আমরা পেয়েছি পি প্লাস কিউ বাই 2 রুট ওভার পি কিউ, এবং নিচে দেখো নিচে কি আছে এক্স আছে, এক্স এর মান আমরা কি পেয়েছি আমরা পেয়েছি পি মাইনাস কিউ বাই 2 রুট ওভার পি কিউ, যোগ আছে বসিয়ে দিলাম, এবং রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের মান আমরা কি পেয়েছি আমরা পেয়েছি পি প্লাস কিউ বাই 2 রুট ওভার পি কিউ, ঠিক আছে। এইবার আমরা এই নিচেটা কি করব নিচেটা আমরা যোগ করব এবং উপরটা দেখো গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরটাই আমরা পাচ্ছি 2p ইন্টু পি প্লাস কিউ আর নিচে 2 রুট ওভার পি কিউ পাচ্ছি, ঠিক আছে, নিচে গুণ করে দিলাম। আর এদিকে নিচে যোগ করলে কি হচ্ছে দেখো লসাগু হচ্ছে 2 রুট ওভার পি কিউ, আর তাহলে উপরে আমরা পাচ্ছি
পি মাইনাস কিউ, এদিকে দেখো প্লাস আছে বসিয়ে দিলাম, এদিকে আমরা পাচ্ছি প্লাস পি প্লাস কিউ। কেমন? তাহলে উপরে আমরা পাচ্ছি 2p ইন্টু পি প্লাস কিউ বাই কি, বাই দেখো 2√/pq। এবং এটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ এই যে 2√/pq এটা উপরে চলে যাবে, তাহলে √, এবং নিচে কি থাকছে দেখো, এই ক্ষেত্রে প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা 2p পাচ্ছি। কেমন? এইবার দেখো এক্ষেত্রে এই 2p কেটে গেল, এটা কেটে গেল, আমাদের কি পড়ে থাকলো, আমাদের পড়ে থাকলো p প্লাস কিউ। তাহলে এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা লিখে দিলাম প্রুফড। তা আশা করি অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার 7 এর 5 লক্ষ্য করো। 7 এর 5 কি আছে দেখো, 7 এর 5 দেখতে পাচ্ছি উদাহরণ সহযোগে সদৃশ্যকরণী, অসদৃশ্যকরণী, সরলকরণী, যৌগিককরণী, দ্বিপদকরণী ও অনুবন্ধ বা পূরককরণী সংজ্ঞায়িত করো। তাহলে দেখো সদৃশ্যকরণী কাকে বলবো, যে দুটি করণীর অমূলদ অংশ একই হলে তাদের সদৃশ্যকরণী বলবো। যেমন দেখো 2√3 ও 3√3, এখানে অমূলদ অংশ কি √3, এবং দুক্ষেত্রেই দেখো একই আছে, অর্থাৎ এটি সদৃশ্যকরণী। দ্বিতীয় ক্ষেত্রে দেখো অসদৃশ্যকরণে কাকে বলবো, যে দুটি করণের অমূলদ অংশ একই না হলে তাদের অসদৃশ্যকরণে বলবো। যেমন দেখো এক্ষেত্রে √5 এবং √7, তাহলে এই √5 এবং √7 হচ্ছে অমূলদ অংশ, এই দুটি অংশ সমান নয়, অর্থাৎ এরা অসদৃশ্যকরণী। কেমন? এবার দেখো কি আছে সরলকরণী। তাহলে সরলকরণী কাকে বলি, যেসব করণীর একটি মাত্র পদ থাকে তাদের সরলকরণী বলে। যেমন √3, √5 বা 2√7 প্রভৃতি হচ্ছে সরলকরণীর উদাহরণ। এবার দেখো যৌগিককরণী, দুই বা ততোধিক সরলকরণী যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত হলে যে করণী পাওয়া যায় তাকে যৌগিককরণী বলে। যেমন দেখো √2 প্লাস √5। তারপর দেখো দ্বিপদকরণী, যে করণীর দুটি পদ থাকে তাকে দ্বিপদকরণী বলে। যেমন 2 প্লাস √3 বা 3 মাইনাস √7 প্রভৃতি। এবং সব শেষে যে আসছে যে অনুবন্ধ বা পূরককরণী, সব শেষে আছে অনুবন্ধীকরণী। তা দেখো কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধীকরণী বা পূরককরণী বলে। যেমন দেখো 7 প্লাস √2, এই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধকরণী কী হবে, 7 মাইনাস √2। এবার 7 এর 6 লক্ষ্য করো। 7 এর 6 দাগে কি আছে দেখো, 6 দাগে দেখতে পাচ্ছি যে x সমান √a প্লাস 2b প্লাস √a মাইনাস 2b বাই √a প্লাস 2b মাইনাস √a মাইনাস 2b হলে প্রমাণ করো যে bx² মাইনাস ax প্লাস b সমান 0। তাহলে দেখো x এর মান তো এটি দেওয়া আছে। এবার আমরা এই x এর নিচে কি আছে, 1 আছে, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে আমরা কি পাবো, x প্লাস 1 আর নিচে কি হবে x মাইনাস 1। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে কি হবে, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ হবে এবং উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ হবে, অর্থাৎ আমরা পাবো √a প্লাস 2b প্লাস √a মাইনাস 2b উপরে আছে, তার সাথে কি হবে, এই উপরেরটা যোগ হবে, অর্থাৎ যোগ হলে আমরা লিখতে পারি √a প্লাস 2b মাইনাস √a মাইনাস 2b। এবার উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ করতে হবে এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই চিহ্ন কিন্তু পাল্টে যাবে বিয়োগের সময়, অর্থাৎ আমরা পাবো √a প্লাস 2b প্লাস √a মাইনাস 2b। এবার আমাদের বিয়োগ করতে হচ্ছে, তাহলে মাইনাস √a প্লাস 2b, যেহেতু মাইনাস করছি তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, এটা প্লাস হবে √a মাইনাস 2b। এবার এই ক্ষেত্রে লক্ষ্য করো √a মাইনাস 2b এবং √a মাইনাস 2b কেটে যাচ্ছে, আর এক্ষেত্রে √a প্লাস 2b √a প্লাস 2b কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি x প্লাস 1 বাই
এক্স মাইনাস ওয়ান, এবং এদিকে কি থাকছে দেখো, এদিকে 2√a প্লাস 2b থাকছে, আর নিচে থাকছে 2√a মাইনাস 2b। এই 2 কেটে যাচ্ছে। তা দেখো, যেটি প্রমাণ করতে হবে সেখানে তো রুট নেই, অতএব আমাদের রুটটা তুলে দিতে হবে। রুটটা তুলতে গেলে কি করতে হবে, আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে বর্গ করে কি পাচ্ছি দেখো, এদিকে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, এর হোল স্কয়ার। আর এদিকে টোটালটাই অর্থাৎ √a প্লাস 2b বাই √a মাইনাস 2b এর হোল স্কয়ার। এক্ষেত্রে তোমরা লিখে নেবে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে উভয় পক্ষে বর্গ করে পাই। তো এক্ষেত্রে তোমরা একবারেই লিখে দিতে পারতে, এটা আমি তোমাদের দেখানোর জন্য এইভাবে আবার করে দেখালাম। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা উপরে পাচ্ছি 1 প্লাস এই এক্স প্লাস ওয়ানের হোল স্কয়ার বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কয়ার। আর এক্ষেত্রে রুটটা উঠে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি a প্লাস 2b, আর নিচে পাচ্ছি a মাইনাস 2b। এবার আমরা একইভাবে আবার আগের মতো যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে কি পাচ্ছি দেখো, এখান থেকে আবার আমরা লিখতে পারি বা এক্স প্লাস ওয়ান এর হোল স্কয়ার, এর সাথে নিচেরটা যোগ হবে, অর্থাৎ যোগ এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কয়ার, এর সাথে নিচেরটা বিয়োগ হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার। এক্ষেত্রে একইভাবে আমরা করব। দেখো উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ হবে, অর্থাৎ a প্লাস 2b প্লাস a মাইনাস 2b, এবং একইভাবে উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ হবে, অর্থাৎ উপরেরটা a প্লাস 2b বসিয়ে দিলাম, মাইনাস a প্লাস 2b, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া সেটি লিখব। এবার দেখো এক্ষেত্রে প্লাস 2b মাইনাস 2b কেটে গেল, এ কেটে গেল। আর এদিকে কি হচ্ছে দেখো, এদিকে আমরা পাচ্ছি যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি, আমরা জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে a বলতে x, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স স্কয়ার, প্লাস b বলতে 1, অর্থাৎ 1 এর স্কয়ার করলে আমরা 1ই পাবো। আর এক্ষেত্রে কি হচ্ছে দেখো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি, আমরা জানি 4ab, এটা 4ab সূত্র। তাহলে এক্ষেত্রে আমরা 4a বলতে কত, a বলতে x, b বলতে এক্ষেত্রে 1, অর্থাৎ 4xকে 1 দিয়ে গুণ করলে আমরা 4xই পাবো। তাহলে এক্ষেত্রে আমরা 4x পেলাম। এবং দেখো এক্ষেত্রে কি হচ্ছে, a আর a যোগ করলে আমরা 2a পাচ্ছি, আর নিচে দেখো 2b যোগ করলে আমরা 4b পাচ্ছি। এবার উভয় পক্ষ থেকে দেখো এক্ষেত্রে 2 4 কেটে দিতে পারি তেমন। এবার আমাদের কাজ কি, কোনাকুনি গুণ করে দেওয়া। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, b দিয়ে এক্স স্কয়ারকে গুণ করলে আমরা bx স্কয়ার পাচ্ছি, b দিয়ে 1কে গুণ করলে আমরা b পাচ্ছি, আর এক্ষেত্রে আমরা ax পাচ্ছি। এবার এই xটাকে সমান চিহ্নের এর পাশে নিয়ে আসতে হবে। তাহলে দেখো অতএব bx স্কয়ার মাইনাস ax প্লাস b সমান 0। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 7-এর বিয়েরগুলো দেখো, 7-এর বিয়ে কি আছে, 7-এর বিতে দেখতে পাচ্ছি ভেদের অঙ্ক, ঠিক আছে। 7-এর বিয়ের একে আছে দেখো যে এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান এক্স এবং ওয়াইয়ের উপর নির্ভর করে না। তাহলে এক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব এক্স সমান কি হবে, এক্স সমান k1 ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এবং এক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়াই সমান k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্ষেত্রে k1 আর k2 কি, এখানে
K1, K2 অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে দেখো, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করছি এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। এবার এই সমীকরণ দুটো আমরা গুণ করে দিই। তাহলে দেখো 1 গুণ 2 করে পাই, গুণ করে দিলে কি হচ্ছে, এদিকে দেখো এক্স আর ওয়াই গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স ওয়াই সমান, এপাশে কি হচ্ছে দেখো, এপাশে K1 ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এদিকে K2 এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমরা একটু সাজিয়ে লিখছি, K1 K2 এক্স ওয়াই গুণ করলে আমরা এক্স ওয়াই পেয়ে গেলাম। এবার দেখো এই ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জায়গায় এক্স আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এদিকে বি এর জায়গায় ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স ওয়াই, তো যেহেতু আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটা বের করবো, তাহলে সমীকরণটি একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো দেখো K1 K2 এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই। তোমরা যারা পারবে এখান থেকে সরাসরি করে দিতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য একটু ঘুরিয়ে লিখছি। অতএব এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কী হবে, এই এক্স ওয়াইকে এটা ছাড়া যা আছে সেটাতে ভাগ করে দিতে হবে, অর্থাৎ K1 K2 বাই এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিতে হবে। উপর নিচে দেখো এক্স ওয়াই কেটে গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, অতএব আমরা পেলাম দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1 বাই K1 বাই K2। K1 আর K2 যেহেতু ধ্রুবক, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মানটাও কি পাবো, এর মানটাও আমরা ধ্রুবক পাবো। অতএব এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এক্স এবং ওয়াইয়ের উপর নির্ভর করে না। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিই, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান এক্স ও বা এক্স এবং, ঠিক আছে তোমাদের বইতে এবং আছে, ওয়াই এর উপর নির্ভর করে না। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 7-এর বির 2-এরটা লক্ষ্য করো, 7-এর বির 2-এ কি আছে, 7-এর বির 2-এ দেখতে পাচ্ছি যদি এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হয়, তবে দেখাও যে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ভ্যারিজাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। তাহলে দেখো যেহেতু এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এক্স সমান আমরা পাচ্ছি এ ওয়াই। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে ওয়াই সমান আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি বিজেড। ঠিক আছে, এইবার এই জায়গাটায় আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি, অতএব দেখো এক্স সমান ওয়াইয়ের জায়গায় যদি আমরা বিজেড বসিয়ে দিই, তাহলে এক্সের মান আমাদের এবিজেড বের হলো। তাহলে এক্ষেত্রে আমাদের লিখে নিতে হবে এ কমা বি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ভেদের অঙ্কে তোমাদের এই কথাটা অবশ্যই লিখতে হবে, যে যে ধ্রুবকটা নেবে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে দেখো আমাদের যেটা দেখাতে বলেছে, তাহলে সেটা আমরা লিখে নিই, যে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই। ঠিক আছে, এটা বাই 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। এর মানটা যদি আমরা ধ্রুবক দেখাতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে এই টোটালটা এর সাথে সরলভেদে আছে, অতএব এর মানটা আমাদের ধ্রুবক দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা মানগুলি বসিয়ে দিই। এক্সের মান আমরা কি পেয়েছি, আমরা এ বি জেড পেয়েছি, ওয়াইয়ের মান আমাদের বিজেড বেরিয়েছে, এবং এক্ষেত্রে দেখো জেড আছে বসিয়ে দিলাম, প্লাস ওয়াইয়ের মান আমাদের বিজেড বেরিয়েছে, জেড বসিয়ে দিলাম, এক্সের মান হচ্ছে এ বি জেড।
প্লাস এক্ষেত্রে উপরে জেড আছে বসিয়ে দিলাম, নিচে দেখো এক্সের মান এ বি জেড এবং ওয়াইয়ের মান আমরা বিজেড পেয়েছি, বসিয়ে দিলাম। এবং নিচে লক্ষ্য করো 1/x অর্থাৎ 1/abz পেলাম, প্লাস 1/y-এর মান আমরা bz পেলাম, প্লাস জেডের মান আমরা 1/z বসিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে উপরে কি থাকছে, bz কেটে যাচ্ছে অর্থাৎ আমরা পাচ্ছি a/z, প্লাস এক্ষেত্রে দেখো bz কেটে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি 1/az, প্লাস এক্ষেত্রে দেখো জেড কেটে যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি 1/ab²z। কেমন? তাহলে নিচে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ নিচে দেখো আমরা পাচ্ছি 1abz প্লাস 1bz প্লাস 1/z। এইবার দেখো উপর নিচে উভয় ক্ষেত্রেই আমরা 1/z-কে কমন নিতে পারি, তাহলে 1/z-কে কমন নিলে এক্ষেত্রে কি পড়ে থাকছে, এদিকে a পড়ে থাকছে, এক্ষেত্রে দেখো 1/z কমন নিলে আমরা 1/a পাচ্ছি, এক্ষেত্রে 1/z-কে কমন নিলে আমরা 1/ab² পাচ্ছি। কেমন? এবং এদিকে দেখো 1/z-কে কমন নিলে 1/ab পাচ্ছি, যোগ 1/z-কে কমন নিলে আমরা 1/b পাচ্ছি, এক্ষেত্রে আমরা 1 পাচ্ছি। তাহলে উপর নিচে দেখো 1/z কেটে গেল, অতএব আমরা কি পেলাম, আমরা পেলাম a প্লাস 1/a প্লাস 1/ab², আর নিচে কি থাকছে 1/ab প্লাস 1/b প্লাস 1। তাহলে দেখো এক্ষেত্রে যে মানগুলি পেলাম এই মানগুলিতে ab হচ্ছে ধ্রুবক, তা যেহেতু ab ধ্রুবক তাহলে এই টোটাল মানটাও কি হবে, এই টোটাল মানটাও ধ্রুবক হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটে লিখে নিই, যেহেতু a, b অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এই রাশিটার মান আমরা টোটালটাই ধ্রুবক দেখাতে পারলাম, তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি অতএব x/yz প্লাস y/zx প্লাস z/xy ভ্যারিজ as 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 7-এর বির 3-এরটা লক্ষ্য করো। 7-এর বির 3-এ কি আছে দেখো, 7-এর বির 3-এ দেখতে পাচ্ছি যে একজন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারেন তা নির্ণয় করো। দেখো এক্ষেত্রে 3টি জিনিস আছে, একটি হচ্ছে কৃষকের সংখ্যা, একটি দিন সংখ্যা, একটি জমির পরিমাণ। তাহলে সেগুলি আমরা ধরে নিই, যে ধরি কৃষকের সংখ্যা সমান f, দিন সংখ্যা সমান d এবং জমির পরিমাণ সমান a। তা এক্ষেত্রে তোমরা লেখাগুলি লিখে নেবে, আমি আর এখানে লিখছি না। দেখো আমাদের যদি জমির পরিমাণ ফিক্স থাকে, ঠিক আছে, জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি? জমির পরিমাণ যদি স্থির থাকে তাহলে কৃষকের সংখ্যা বাড়লে আমাদের কম দিন লাগবে এবং কৃষকের সংখ্যা কমলে আমাদের বেশি দিন লাগবে, ব্যস্ত ভেদে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে দিন সংখ্যাকে যদি আমরা ফিক্স রাখি তাহলে ডি ভ্যারিজ as 1/f। ঠিক আছে, যখন এ ধ্রুবক। তা কেন আমরা এখানে ডি লিখলাম, যেহেতু আমরা দিনের সংখ্যাটা বের করব তাই এখানে ডির সাথে প্রত্যেকের সম্পর্ক আমরা বের করছি। এবার দেখো লোক যদি স্থির থাকে, ঠিক আছে, কৃষকের সংখ্যা যদি স্থির থাকে তাহলে জমির পরিমাণ বাড়লে দিন বাড়বে, জমির পরিমাণ কমলে দিন কমবে, অর্থাৎ সেক্ষেত্রে দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের একটি সরল সম্পর্ক আছে, সরল ভেদে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো ডি ভ্যারিজ as a, যখন আমাদের লোক সংখ্যা অর্থাৎ কৃষকের সংখ্যা ধ্রুবক থাকবে। এইবার আমরা এখান থেকে দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি লিখতে পারি, অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে ডি ভ্যারিজ as a বাই এদিকে
এফ। যখন এ ও এফ উভয়ই পরিবর্তনশীল, এটা আমরা কি থেকে পেলাম? এটা আমরা যৌগিক ভেদের সূত্র থেকে পেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা লোক সংখ্যা, জমির পরিমাণ এবং দিনের মধ্যে একটি সম্পর্ক পেলাম। অতএব এখান থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা পাচ্ছি ডি সমান কে ইন্টু এ বাই এফ, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমরা মানগুলি বসিয়ে প্রথমে কে এর মানটা বের করব। তা দেখো এখানে বলা আছে যখন এফ সমান 15, ডি সমান 5 এবং জমির পরিমাণ এ সমান 18, ঠিক আছে, এটি প্রথমে দেওয়া আছে। তখন কে এর মান কী হয় সেটা আমরা বের করি। তাহলে এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। অতএব ডি এর জায়গায় দেখো আমরা পাচ্ছি 5 সমান কে ইন্টু এর জায়গায় আমরা 18 বসিয়ে দিলাম, বাই এফের জায়গায় 15 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি বা কে সমান কি হচ্ছে দেখো, কোনাকুনি গুণ হলে আমরা পাচ্ছি 5 গুণ 15, আর এদিকে গিয়ে 18 এখানে ভাগ হয়ে যাবে। তা দেখো 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, অর্থাৎ কে এর মান আমাদের 25/6 বের হলো। কেমন? এবার কে এর মান আমরা এখানে বসিয়ে দিই। অতএব কে এর মান বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, ডি সমান 25/6 ইন্টু এ বাই 1 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো দ্বিতীয় যে কন্ডিশন আছে সেখানে কি বলা আছে, সেক্ষেত্রে বলা আছে দেখো এখানে আমরা সেটা 1 নঙে বসাচ্ছি। 1 নঙে কি বলা আছে, লোক সংখ্যা অর্থাৎ এফ সমান যখন 10 এবং জমির পরিমাণ অর্থাৎ এ সমান 12, এটি বসিয়ে আমরা কি পাচ্ছি দেখো, ডি এর মান কত বের করতে পারি, ডি সমান 25/6 ইন্টু এর জায়গায় আমরা 12 বসিয়ে দিলাম এবং এফের জায়গায় আমরা 10 বসিয়ে দিলাম। দেখো 6 দুগুণি 12, 2 হলো, 5 দিয়ে কাটলে 5 5 25, অর্থাৎ এক্ষেত্রে আমরা কত পেলাম, এক্ষেত্রে আমরা 5 পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি, অতএব 5 দিনে জমি চাষ করতে পারবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 7-এর বীজ 4-এরটা লক্ষ্য করো। 7-এর বীজ 4-এ কি আছে দেখো, 7-এর বীজ 4-এ দেখতে পাচ্ছি যে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ভ্যারিজাস 3xyz। তাহলে দেখো যেহেতু এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এক্স সমান আমরা লিখতে পারি এ ওয়াই এবং ওয়াই সমান আমরা লিখতে পারি বিজেড, যেক্ষেত্রে এ আর বি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এক্ষেত্রে ওয়াইয়ের জায়গায় আমরা বিজেড বসাতে পারি, বা এক্স সমান আমরা পাচ্ছি এ ইন্টু বিজেড, অর্থাৎ এক্স এর মান আমাদের এ বিজেড বের হলো। তাহলে এখানে আমাদের লিখে নিতে হবে যেখানে এ কমা বি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের যে প্রমাণ করতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এটি ভ্যারিজাস 3xyz। তাহলে দেখো আমরা যদি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই 3xyz এটি সমান ধ্রুবক প্রমাণ করতে পারি, তাহলে আমরা সহজেই বলতে পারবো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ভ্যারিজাস 3xyz। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিচ্ছি। এক্স এর মান আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি এ বি জেড, তাহলে তার হোল কিউ, ওয়াই জায়গায় আমরা বিজেড বসিয়ে দিলাম তার হোল কিউ, প্লাস এক্ষেত্রে জেড কিউ রেখে দিলাম এবং নিচে দেখো 3 ইন্টু এক্সের জায়গায় আমরা এ বি জেড, ওয়াইয়ের জায়গায় আমরা বিজেড এবং জেডের জায়গায় জেড রেখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি দেখো এ কিউ বি কিউ জেড কিউ, প্লাস এই ক্ষেত্রে আমরা পাচ্ছি বি কিউ জেড কিউ, আর এই ক্ষেত্রে আমরা পাচ্ছি জেড কিউ। এবার দেখো নিচে আমরা গুণ করলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3 এ বি স্কোয়ার, আর এদিকে
তিনটে জেড আছে, অর্থাৎ আমরা পাচ্ছি জেড কিউ। এবার দেখো উপর থেকে জেড কিউ আমরা কমন নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি এ কিউ বি কিউ প্লাস বি কিউ, আর এই ক্ষেত্রে জেড কিউ কমন করলে 1 থাকছে। আর নিচে দেখো যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 3ab² জেড কিউ কেটে গেল, তাহলে আমরা কি পেলাম? উপরে আমরা পেলাম এ কিউ বি কিউ প্লাস বি কিউ প্লাস 1, আর নিচে 3ab²। তা দেখো যেহেতু এ আর বি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এই টোটালটা কি হবে? টোটালটাও ধ্রুবক হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিতে পারি এটি সমান ধ্রুবক, যেহেতু এ কমা বি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো যেহেতু এটা সমান আমরা ধ্রুবক পেয়েছি, অতএব এখান থেকে আমরা সহজেই লিখতে পারি কি, যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ভ্যারিজাস 3xyz। ঠিক আছে, এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 7 বির 5টা লক্ষ্য করো। 7 বির 5 কি আছে? 7 বির 5 দেখতে পাচ্ছি যদি 1/x মাইনাস 1/y ভ্যারিজাস 1/x মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে আমাদের এ দাগে কি দেখাতে হবে? এ দাগে দেখাতে হবে যে x² প্লাস y² বাই xy এটি হচ্ছে ধ্রুবক, এর মান আমাদের ধ্রুবক দেখাতে হবে। এবং বিতে আমাদের আরেকটা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে x ভ্যারিজাস y, সেটা আমরা পরে করছি, প্রথমে আমরা এটা করে নিই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, অতএব এখান থেকে আমরা লিখতে পারি 1/x মাইনাস 1/y সমান, আমরা যদি ভেদ ধ্রুবকটাকে কে নিই তাহলে k/x মাইনাস ওয়াই, এক্ষেত্রে কে কি? কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো আমরা বিয়োগ করব, তাহলে আমাদের লসাগু করতে হবে। লসাগু xy হবে, xy এর মধ্যে xy বাদ যাবে, y দিয়ে উপরে 1কে গুণ করলে আমরা y পাবো, মাইনাস আছে বসিয়ে দিলাম। xy এর মধ্যে y x বাদ যাবে, x দিয়ে উপরের 1কে গুণ করলে আমরা x পাবো, সমান এ পাশে যা আছে বসিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি x মাইনাস ওয়াই বাই xy, এদিকে কি আছে? k বাই x মাইনাস ওয়াই। এবার আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এদিকে গুণ করলে আমরা পাচ্ছি kxy, এবং এদিকে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস x মাইনাস ওয়াইয়ের হোল স্কয়ার। এবার আমরা এটিকে সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এই পাশে দেখো কি আছে? k ইন্টু xy আছে, বসিয়ে দিলাম, এদিকে মাইনাস আছে বসিয়ে দিলাম। এখানে সূত্র ভাঙালে কি হচ্ছে দেখো, a স্কোয়ার বলতে x² মাইনাস 2ab, a বলতে x, b বলতে y, অর্থাৎ 2xy পাচ্ছি, প্লাস b² অর্থাৎ b এর জায়গায় y আছে, তাহলে y এর স্কোয়ার। এবার আমাদের মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আমরা পাচ্ছি k ইন্টু xy সমান মাইনাস x² মাইনাসে মাইনাসে প্লাস 2xy প্লাসে মাইনাসে মাইনাস y²। এবার x² আর y²গুলো সমান চিহ্ন এপাশে নিয়ে যাচ্ছি, এবং কে এক্স ওয়াইকে সমান চিহ্নে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো x² প্লাস y²। এদিকে 2xy ছিল এবং এটি সমান চিহ্নে ওপাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস kxy। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে আমরা xy কমন নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি x² প্লাস y² সমান xy কমন নিলে আমরা পাচ্ছি 2 মাইনাস k। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে দেখো আমরা লিখতে পারি x² প্লাস y² বাই xy। xyকে পাশে নিয়ে আসলে নিচে চলে আসবে, অর্থাৎ এখানে আমরা পাবো 2 মাইনাস k। তাহলে এই যে 2 মাইনাস k পেলাম, এই 2 মাইনাস k আসলে হচ্ছে একটি ধ্রুবক। কেন ধ্রুবক? যেহেতু k হচ্ছে ধ্রুবক, তাহলে আমাদের লিখে নিতে হবে যেহেতু k অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে x² প্লাস y² বাই xy সমান ধ্রুবক, তাহলে সেটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবার আমরা বিয়েরটা প্রমাণ করছি, কেমন? তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পেলাম? এক্ষেত্রে আমরা পেলাম যে x²
প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটি সমান হচ্ছে একটি ধ্রুবক যেটি হচ্ছে 2 - কে। তাই এখানে আমরা তার পরিবর্তে এম ধরে নিই, এখানে আমরা লিখে নিই যে 2 - কে সমান এম ধরে। তা যেহেতু 2 - কে সমান একটি ধ্রুবক, তাহলে এমও একটি ধ্রুবক হবে। এবার আমরা কি করব, আমরা উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করে দিই। তাহলে আমরা কি পাবো দেখো, উপরে পাবো এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে পাবো 2xy। এক্ষেত্রে নিচে তো 1 আছে, তাহলে নিচে 2 দিয়ে যখন আমরা গুণ করছি উপরে পাবো এম, নিচে পাবো 2। ঠিক আছে, আমরা হরগুলোকে 2 দিয়ে গুণ করলাম, অথবা তোমরা হাফ দিয়ে গুণ করছি, যা খুশি লিখতে পারো। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি পাবো, আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ, আবার উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরেরটার সাথে নিচেরটা অর্থাৎ 2xyকে আমরা যোগ করব, আবার উপরেরটার সাথে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে নিচেরটা আমরা বিয়োগ করব। এদিকেও আমরা একই জিনিস করব, অর্থাৎ আমরা পাবো এম প্লাস 2 আর নিচে পাবো এম মাইনাস 2। এখানে আমরা কি করলাম সেটি লিখে নিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়ায়। তাহলে দেখো এক্ষেত্রে আমরা উপরেরটা একটা সূত্র ভাঙাতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা পাবো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, নিচে কি পাবো এক্স মাইনাস বি, এই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটি সমান এম প্লাস 2 বাই এম মাইনাস 2। এবার দেখো আমরা এ স্কোয়ারটা তুলে দেব, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান রুট ওভার এম প্লাস 2 বাই এম মাইনাস 2। এবার এটি সমান আমরা এন ধরছি, কেমন? তাহলে এখানে আমরা লিখে নিই যে রুট ওভার এম প্লাস 2 বাই এম মাইনাস 2 সমান এন ধরে, আমাদের অঙ্কের সুবিধার জন্য। ঠিক আছে, আমরা ধ্রুবকটাকে ছোট করে নিলাম। তাহলে যেহেতু এম ধ্রুবক ছিল তাহলে এনও ধ্রুবক হবে, অতএব এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, আবার যদি আমরা যোগ ভাগ করি তাহলে উপরটার সঙ্গে নিচেরটা যোগ, অর্থাৎ আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে দেখো এক্স প্লাস ওয়াই ছিল তার সঙ্গে নিচেরটা বিয়োগ, অর্থাৎ আমরা পাবো মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এদিকে এর নিচে তো 1 আছে, অর্থাৎ আমরা পাবো এন প্লাস 1 আর এদিকে এন মাইনাস 1। এবার ওয়াই ওয়াই কেটে গেল, এদিকে এক্স এক্স কেটে গেল, তাহলে আমরা পেলাম দেখো 2x বাই 2y সমান এন প্লাস 1 বাই এন মাইনাস 1, 2 2 কেটে গেল, অতএব এক্ষেত্রে আমরা পেলাম এক্স বাই ওয়াই সমান এন প্লাস 1 বাই এন মাইনাস 1, যেটি কিনা একটি ধ্রুবক। তাহলে দেখো এক্স বাই ওয়াই সমান যদি একটি ধ্রুবক হয়, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই। ঠিক আছে, তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার 7-এর B6টা লক্ষ্য করো। 7-এর B6 দেখে কি আছে, 7-এর B6 দেখতে পাচ্ছি যদি এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস জেড, ওয়াই ভ্যারিজাস জেড প্লাস এক্স এবং জেড ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই এবং এ বি সি যথাক্রমে 3টি ভেদের ধ্রুবক, তবে দেখাও যে এ বাই এ প্লাস 1 প্লাস বি বাই বি প্লাস 1 প্লাস সি বাই সি প্লাস 1 সমান 1, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে 3টি ভেদ ধ্রুবকই বলে দেওয়া আছে, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স সমান এ ইন্টু ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এ কে এ পাশে নিয়ে আসি কি হবে, নিচে চলে আসবে, অর্থাৎ আমরা পাবো নিচে এ পাবো। এবং দেখো এই এক্সকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে, এক্স এটা নিচে চলে আসবে, অর্থাৎ উপরে আমরা পাবো ওয়াই প্লাস জেড বাই এক্স, এবং এই উপরে কিছুই থাকবে না, তার মানে 1 থাকবে। তাহলে এই সম্পর্কটা আমরা পেলাম। ঠিক আছে, এই এ কে আমরা সমান চিহ্নে এ পাশে নিয়ে আসলাম, তাহলে সেটি ভাগ হয়ে গেল, এবং এক্সকে সমান চিহ্নে ওপাশে নিয়ে গেলেও সেটি ভাগ হয়ে গেল। এইবার আমরা উভয় পক্ষ দেখো 1 যোগ করে দিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি 1 বাই এ প্লাস 1, আর এক্ষেত্রে ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস 1। তাহলে লসাগু কি হচ্ছে, এ হচ্ছে
অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 প্লাস এ, এবং এদের লসাগু কি হচ্ছে, এক্স হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি ওয়াই প্লাস জেড প্লাস এক্স। ঠিক আছে, এবার দেখো বিপরীত প্রক্রিয়ায় আমরা কি পাচ্ছি, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া বলতে এই দুদিকেই আমরা উল্টে দেব, অর্থাৎ উপরে আমরা এ পাচ্ছি আর নিচে আমরা এ প্লাস 1 পাচ্ছি। একটু সাজিয়ে লিখলাম। আর এক্ষেত্রে দেখো উপরে এক্স চলে যাচ্ছে, নিচে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটি আমরা একটি করলাম। ঠিক অনুরূপভাবেই আমরা দেখাতে পারি, এখানে আর দেখানো হচ্ছে না, এখানে আমরা লিখে দিচ্ছি অনুরূপভাবে পাই। আমরা কি পাবো, আমরা পাবো দেখো এখান থেকে আমরা লিখব অতএব ওয়াই সমান বি ইন্টু জেড প্লাস এক্স, এদিকে জেড সমান সি ইন্টু এক্স প্লাস ওয়াই। এটি আছে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো বি বাই বি প্লাস 1 সমান কী হবে, এক্ষেত্রে আমরা পাবো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং এক্ষেত্রে পাবো আমরা সি বাই সি প্লাস 1 সমান কী হবে, এক্ষেত্রে হবে দেখো জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, একটি আমরা করে দেখালাম, ওই দুটো আর করার দরকার নেই। এবার আমাদের যেটি দেখাতে বলেছে দেখো, অতএব এবার এ বাই এ প্লাস 1 প্লাস বি বাই বি প্লাস 1 প্লাস সি বাই সি প্লাস 1। অতএব দেখো এক্ষেত্রে এ বাই এ প্লাস 1 এর মান কি, এক্স বাই এক্স প্লাস 1 প্লাস জেড, প্লাস বি বাই বি প্লাস 1 এর মান কি, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং সি বাই সি প্লাস 1 এর মান কি, জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এবার এই তিনটির লসাগু কত, তিনটির লসাগু দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি, তাহলে আমরা লিখে নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং উপরে পাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো উপর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে গেল, তাহলে আমরা এটি সমান 1 পাবো। এক্ষেত্রে আমরা লিখে নেব যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে, তাহলে এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিলাম প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার 7-এর বি দাগের 7-এরটা লক্ষ্য করো, 7-এরটায় কী আছে দেখো, 7-এরটায় দেখতে পাচ্ছি যে ওয়াই সমান পি প্লাস কিউ, যেখানে পি ভ্যারিজাস এক্স, কিউ ভ্যারিজাস 1/x, এবং বলা আছে যদি ওয়াই সমান 11 যখন এক্স সমান 1 এবং ওয়াই সমান 13 যখন এক্স সমান 2, তবে ওয়াইয়ের মান নির্ণয় করো যেখানে এক্স সমান 3। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব পি সমান এ এক্স, এ হচ্ছে ভেদ ধ্রুবক, আর এদিকে কিউ হচ্ছে বি বাই এক্স, যেখানে বি হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে আমরা লিখে নিই এ কমা বি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এক্ষেত্রে আমরা পি আর কিউ এর জায়গায় এগুলো বসিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা পাচ্ছি এ এক্স প্লাস কিউর জায়গায় আমরা বি বাই এক্স বসিয়ে দিলাম, এটি সমান ওয়াই। তাহলে এই একটা সম্পর্ক আমরা পেলাম। এবার এখানে কি বলা আছে দেখো, যে ওয়াইয়ের মান 11 হবে যখন এক্সের মান 1। তাহলে আমরা লিখে নিই যে এক্স সমান 1 হলে ওয়াই সমান কত হচ্ছে, 11 হচ্ছে। তাহলে এই মানগুলো এবার বসিয়ে দিই, অতএব এখান থেকে আমরা পাচ্ছি এ, ঠিক আছে, এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে এ পেলাম, প্লাস এক্সের জায়গায় 1 বসালে আমরা বি পেলাম, ওয়াইয়ের জায়গায় আমরা 11 বসিয়ে দিলাম, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। ঠিক একইভাবে দেখো এক্স সমান 2 হলে ওয়াইয়ের মান হচ্ছে 13। এবার এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে দিচ্ছি, অতএব এখান থেকে আমরা পাচ্ছি 2a প্লাস বি বাই 2 সমান 13। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। এইবার দেখো আমরা বিকে যদি কাটতে চাই তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করছি এবং সেটি 1 নম্বর থেকে বিয়োগ করছি। তাহলে আমরা কি করছি, 1 বিয়োগ 2, কিন্তু তার সঙ্গে 2 এর সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে করে পাই। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1 নম্বরে যা আছে তাই বসিয়ে দিলাম, a প্লাস বি সমান 11। 2 নম্বরে দেখো 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, 4a প্লাস বি বাই 2কে 2 দিয়ে গুণ করলে আমরা বি পাবো, 13কে 2 দিয়ে গুণ করলে আমরা 26 পাবো,
যেহেতু বিয়োগ করছি প্রতিটি চিহ্ন পাল্টে যাবে, বি বি কেটে গেল। তাহলে দেখো এখানে -4 থেকে এ বাদ দিলে আমরা -3a পেলাম, আর এক্ষেত্রে আমরা -15 পেলাম। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস কেটে গেল, অতএব এ সমান কি হবে, 15কে 3 দিয়ে ভাগ করতে হবে, আমরা 5 পাবো। তাহলে এর মান আমাদের 5 বের হলো। এইবার আমরা এর মান এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে বির মান বের করে নেব। তাহলে দেখো 1 নং সমীকরণে এ সমান 5 বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে, এই জায়গায় আমরা 5 বসিয়ে দিচ্ছি, 5 যোগ বি সমান 11। অতএব বি সমান কি হচ্ছে, 11 বিয়োগ 5 সমান 6। তাহলে দেখো আমরা এ ও বি এর মান পেয়ে গেলাম। এবার আমরা এই জায়গাটা এ আর বি এর মানটা বসিয়ে দিচ্ছি। এখন আমরা নতুন যে সমীকরণটা পাবো সেটি হচ্ছে, দেখো এই জায়গায় আমরা বসিয়ে দিলাম 5, তাহলে 5x প্লাস বি এর জায়গায় 6, তাহলে 6/x এটি সমান y। এবার এখানে কি বলেছে, যে y এর মান বের করতে বলেছে যেখানে x সমান 3। তাহলে এখানে এবার x এর মানটা বসিয়ে দিচ্ছি, দেখো বা 5 × 3 প্লাস 6/3 সমান y। এখানে আমরা লিখে নিই x সমান 3 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো বা আমরা সমীকরণটা একটু ঘুরিয়ে লিখছি, যেহেতু y এর মান বের করব, তাহলে y সমান 3 × 5 = 15, আর এদিকে 6কে 3 দিয়ে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। অতএব y সমান কত হচ্ছে, আমাদের 17 বের হচ্ছে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 7-এর বি এর 8-এরটা লক্ষ্য করো। 8-এরটা কি আছে দেখো, 8-এরটায় দেখতে পাচ্ছি যে দোলকের দোলনকাল দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে ব্যস্তভেদে আছে। তা দেখো এটি ব্যস্তভেদে থাকবে না, এটি সরল ভেদে থাকবে। ব্যস্তভেদে থাকলে কিন্তু তোমাদের টেস্ট পেপারের সঙ্গে উত্তর মিলবে না। এটি সরল ভেদে থেকে আমরা অঙ্কটি করব। ঠিক আছে, এদের মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে, এটি ধরে নিয়েই আমরা অঙ্কটি করছি। তাহলে কোনো দোলকের দৈর্ঘ্য 36 সেমি হলে তার দোলনকাল 2 সেকেন্ড, তবে 3 সেকেন্ড দোলনকাল বিশিষ্ট দোলকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিই, যে ধরি দোলনকাল সমান টি এবং দৈর্ঘ্য সমান এল। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক আছে, দেখো দোলনকাল ভ্যারিজাস বর্গমূলের সঙ্গে সরল ভেদে। ঠিক আছে, তাহলে √L। তাহলে এখান থেকে আমরা সহজে লিখতে পারি টি সমান কে √L। কে কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এক্ষেত্রে দেখো দোলকের দৈর্ঘ্য এল সমান যদি 36 সেমি হয়, তাহলে দোলনকাল টি সমান কত হবে, 2 হবে। তাহলে আমরা লিখে নিলাম যে এল সমান 36, টি সমান 2 হলে এক্ষেত্রে কি হচ্ছে, দেখো টি এর জায়গায় 2 বসিয়ে দিলাম, কে ইন্টু √L এর জায়গায় 36 বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 সমান, তা দেখো √36কে রুট করলে কত হচ্ছে, 6 হচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 6k, বা কে সমান কি হচ্ছে 2/6, অর্থাৎ আমরা 1/3 পাচ্ছি। এইবার এই সমীকরণে আমরা কে জায়গায় 1/3 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখন আমরা নতুন একটি সমীকরণ পেলাম, সেটি হচ্ছে টি সমান √L/3। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো এখানে কি বলেছে, যে দোলকের দোলনকাল 3 সেকেন্ড, তার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ টি এর মানটা এখানে বলে দিয়েছে। তাহলে দেখো টি সমান 3 হলে আমাদের এল এর মান কি হচ্ছে, টি এর জায়গায় 3 বসিয়ে দিলাম, এখানে √L বাই কত 3, কোনাকুনি গুণ করলে দেখো এর নিচে 1 আছে, আমরা পাচ্ছি √L সমান 3 দিকে 9। তাহলে যদি আমরা বর্গ করে দিই উভয় দিকে, তাহলে রুটটা উঠে যাচ্ছে, অর্থাৎ এল সমান আমাদের 9 নং 81 বের হচ্ছে। অতএব দোলকের দৈর্ঘ্য সমান 81 সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এই সাথে সাথেই আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ।
তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।